এবার ঠিক আছে না আমাদের সুপার মার্কেটটা? এবার সাজানো গুছানো নিট অ্যান্ড ক্লিন লাগতেছে না? উফ, এবার তো সুন্দর লাগতেছে। এই হোয়াটসঅ্যাপ, কি অবস্থা সবার? আমাদের শপিং মলের এপিসোড 10A সবাইকে স্বাগতম। গত এপিসোডে দেখছো আমাদের এই সুপার মার্কেটে যত প্রোডাক্ট রাখা যায় আমরা সব ধরনের প্রোডাক্ট রাখছি। এখানে পিৎজা, ফ্রেঞ্চ ফ্রাই, তারপর গরুর মাংস, জুস, যা রাখা যায়, তোমার যা যা লাগবে সবকিছু আছে আমাদের এই সুপার মার্কেটে। এই সাইডটা রাখছি ফলের জন্য, আর এই সাইডটা হচ্ছে শাকসবজির জন্য। আমাদের এই দোকানটা আমরা যেইভাবে বানাইতে চাইছি সেইভাবেই হয়েছে। তো আজকে আমাদের টার্গেট হচ্ছে, আমাদের আরেকটা দোকান আছে এই কর্নারে, এই যে এখানে হচ্ছে আমরা কেক, তারপর হচ্ছে স্ন্যাক্স। মূলত এটা হচ্ছে রোমান্টিক একটা দোকান, এখানে মানুষ এসে ডেটিং ফেটিং করে। তো এটাকে কিভাবে আরেকটু রোমান্টিক করা যায়, আরেকটু সুন্দর করা যায় তোমাদের জন্য, সেটা নিয়ে আজকে কাজ করব। আজকে ধরবো এই দোকানটাকে, এবং এই দোকানটাকে বানাবো সুপার লাক্সারিয়াস ডেটিং স্পট, ঠিক আছে? আর যদি টাকা থাকে তাহলে আমরা দোতলায় যায়া এই যে এই দোকানটা খুলবো। এখানে হোম গুডস, এখানে মনে হয় লাইট, টিভি, ফ্রিজ এখানে আমরা মনে হয় বিক্রি করতে পারবো। তো যদি টাকা থাকে তাহলে আমরা এইটা খুলবো ইনশাল্লাহ। আর উপরে তো ভালোই কাস্টমার আসতেছে মাশাল্লাহ। উপরে এখন যাব না, যে গেলেই মনে করো উন্নয়ন করতে ইচ্ছা করবে। নিচে থেকে শুরু করি। প্রথমে এই দোকানটার জায়গা কিনতে হবে। এই দোকানটার জায়গা কেনার জন্য এই দেখো বর্তমান অবস্থা দেখো এরকমের, আর আমাদের ওয়্যার হাউসটা এইরকমের, ঠিক আছে? এরপরে দোকানে জায়গা বাড়ালে কেমন হয় সেটা দেখাবো তোমাদের। প্রথম জায়গা বাড়াইতে লাগবে $30,000। লেটস গো। দেখি কতদূর বেরিয়েছে, কতটুক বের হয়েছে জায়গা। এতটুক বের হয়েছে জায়গা, এত কিছুই হবে না। এরপরে $65,000। হ্যাঁ, ভালো জায়গা বের হয়েছে। এরপরে কত? 1 লাখ। গেল গেল গেল। যেই টাকা লয়ে নামি জায়গা কিনতেই সব শেষ হয়ে যায় আমার। তো এই হইল 1 লাখ। লাস্ট ওয়ানের জন্য কতদূর বেরোবো? 1,65,000। শেষ শেষ শেষ। তো এই যে জায়গা বের হয়েছে, এতটুক জায়গা ছিল, এতটুক বের হয়েছে জায়গা। ওকে, তাহলে আমাদের প্রথমে কি করতে হবে? তুমি পিছনে চলে যাও, একদম পিছনে চলে যাও। তুমি এনে রাখলাম। এই জায়গায় থাকবে হচ্ছে আমাদের ক্যাশিয়ার। আর আমাকে ওয়্যার হাউস কত বড় হয়েছে? ওরে ভাই রে ভাই, সেই বড় হয়েছে ওয়্যার হাউস। তাইলে এইটা থাকুক এখানে, এখানে স্টক করবে ও বসে বসে। ক্যাশিয়ারের পাশেই হচ্ছে আমরা এই যে এই রকমের, এটার কি কয়, ডিসপ্লে, ফুড ডিসপ্লে আছে না, কেকের ডিসপ্লে, এগুলা থাকবে এখানে। এটা মানে লুকটা এরকম আইতাছে না আমার মনে হয়। তুমি একেবারে এই কর্নারে চলে আসো, আর এগুলা থাকবে এটার সাথে সাথে। তুমি একেবারে কর্নারে চলে যাও। এই তো। তাইলে আমাকে এগুলা কিছু অর্ডার দিতে হবে, বুঝছো? এগুলা অন্তত 5টা অর্ডার দিতে হবে, কারণ অনেকগুলা কেক আছে। তাইলে 5টা এগুলো অর্ডার দেই। এই সাইডটা আর এই সাইডটা রাখবো খালি খাবার ডিসপ্লে করার জন্য, মানুষ এই জায়গায় ডেটিং মারবো, ঠিক আছে? ওকে। 5টায় গেল আমার $18,000। চলে এসেছে। এই যে এগুলা বসবে এখন এখানে। এই 2টা বইলো এখানে, আর বইবো। আর এই পাশে রাখলাম, এই পাশে 3টা, আর এই পাশে 3টা। এই পাশে আরেকটা রাখা যাইবো, আরেকটা রাখবো নাকি? এই যে এই ফুডগুলা, আচ্ছা আর রাখার দরকার নেই। এগুলা এখন এই জায়গায় সাজায় রাখি। সব তো কেক না, স্ন্যাক্সও আছে, তাইলে এগুলা এই জায়গায় সাজায় রাখি। তাহলে এই হচ্ছে আমাদের ডিসপ্লে, ঠিক আছে? খাবারের ডিসপ্লে। এখন হচ্ছে তোমাদের জন্য সুন্দর বসার ব্যবস্থা করে দিতে হবে। তো অন্তত 10টা টেবিল তো লাগবেই। অর্ডার দিই। 10টা টেবিলে কত যায় দেখি। 10টা টেবিলে গেল $17,000। শেষ। এটা ডেকোরেশন করতেই, এটা আরো কিছু ডেকোরেশন করবো, দেখি কি কি করা যায়। এই তো, এবার কেমন লাগতেছে বলো তো দেখি। এটার আমি বেশি টেবিল দিতে চাই না, কারণ এটা ভাতের হোটেল না, মানে এখানে একটু ফাঁকা থাকবে, এনজয় হবে, বুঝো নাই? তো এখানে আমি একটুখানি ফুল টুল গাছ টাছ অ্যাড করতে চাইতাছি। এগুলো একটু পরে অ্যাড করবো। আগে হচ্ছে কেকের লাইসেন্স কিনা লই। অনেকগুলা কেকের লাইসেন্স আছে, মানে আমরা অনেক ধরনের কেক বিক্রি করতে পারবো। যেমন এই যে এই কেক, এটি জীবনে খাইও নাই, কে খাওয়াইবো আমার? এটি জীবনে আমি খাইও নাই, বাট এগুলা আমরা এখন লাইসেন্স কিনি। দাঁড়াও, এটার লাইসেন্স হচ্ছে $33,000। আরে কিনালা, এটার দাম হইতেছে $42,000। সব কিনালাম আজকা। $50,000 আর হচ্ছে $65,000। এখন আমাদের কাজ হচ্ছে প্রত্যেকটা কেক 10টা করে অর্ডার দেওয়া। দেখি কেমন, মানে এত কেক, কত ধরনের কেক, এগুলা কেমন দেখতে সেটা একটু দেখবো আমি। এই হচ্ছে আমাদের সব ধরনের কেক। এটার পিছনে গেল আমার $1,16,000। দিলাম অর্ডার। টিআই নাই, টিআই নাই। আই হাই রে, খয়রাতি হয়ে গেছি গা। অর্ডার দিব, টিআই নাই। তাইলে কি করতে হবে? চাঁদা তুলতে যাইতে হবে। কই যাবো চাঁদা তুলতে? উপরে যাবো না নিচে? আচ্ছা, নিচে পার্কিং থেকে চাঁদা তুলে আনি। ভাই আমি একেবারে খয়রাতি হয়ে গেছি গা, টিয়া দেন। এই তো এখানেই আছে $50,000। আর কত লাগবে?
আর এখানে আছে হইলো 9,000, এখানে আছে 31,000, হয়ে গেছে গা 1 লাখ হয়ে গেছে গা। কেক পরে এগুলো থেকে চাঁদা পরে তুলমু, যেমন এখানে হয়ে গেছে 1800, পরে তুলমু, আগে কেক অর্ডার দিয়ে লই। অর্ডার দিলাম, লেটস গো। এই তো চলে এসেছে আমাদের অর্ডার, এই হচ্ছে আমাকে কেক। কত ধরনের কেক, তো আমরা শুরু করি, সবগুলা কেক সাজানো শুরু করি। এটা হচ্ছে আমাদের লাল কেক, এটা হচ্ছে আমাদের হলুদ কেক, এটা হচ্ছে আমাদের সুডু কেক, এইটা হচ্ছে আরেকটা ডিজাইনের সুডু কেক, চকলেট কেক মনে হয় এটা। এই হচ্ছে আমাকে গোলাপি কেক, এগুলোর একটা নাম আছে, দাঁড়াও এটার নাম কি? এটার নাম হইতাছে ফ্রুটি কেক। এটার কস্ট হইতাছে $95 আর ব্যস্তাসি হইল $226। বড় লোক কেডা হইব, মাইনছে হইব না আর আমি হইব। এটা হইতাছে ডোনাটের মতো, এটা হইতাছে ডোনাট। এটার নাম কি? এটার নাম হইতাছে চকলেট ডোনাট। ও মামা, সব ধরনের কেক, যারা মিষ্টি লাভার আছে তাদের জন্য তো এটা মানে স্বর্গরাজ্য হয়ে যাবো। এই জায়গায় একটা নতুন কেক আইছে, এটা হচ্ছে হোয়াইট কেক। এটার কি কয়? ওরে মামা, এই কেকটা তো সুন্দর। এটার নাম হইতাছে অরেঞ্জ কেক। বাহ, নাইস তো, সুন্দর তো ভাই। এই হচ্ছে আরেকটা ডিজাইন, এটার নাম কি? স্ট্রবেরি কেক। এটা দেখছো? উফ, দেখতে কি সুন্দর, আমার কাছে এইটা ভালো লাগছে সবচেয়ে, অরেঞ্জ। আর আরো ফ্রিজ খালি বাকি আছে, সব ঢুকাইতে হবে। এই একটা নতুন কেক আইছে, এটার নাম কি? ওরে ভাই, এটা দিয়ে পিৎজার মতো, এটার নাম, ওরে সবাই নিতেছে, এটার নাম হইতেছে ফ্রুটি পাই। ভাইরে ভাই, দুনিয়াতে কত ধরনের খাওয়ান আছে, আর আমি বিরিয়ানি আর খিচুড়ির উপরে যাইতেই পারলাম না। এই যে আরেকটা খাওয়ান, এটার নাম হইতেছে অ্যাপেল পাই। না, আমি প্রথম শুনতাছি এটির ভাই। তাহলে এই হচ্ছে আমাদের ডেটিং স্পট। ডেটিং কি চলে এসেছে? আরে বারে ভাই, দেখছো? ডেটিং স্পট দেখছো? সে তো এখানে সব ধরনের খাবার টাবার দিয়ে রেখেছি আমরা। এখানে আরেকটু সৌন্দর্য কিভাবে করা যায়, দাঁড়াও কিছু গাছ ফুল টুল অর্ডার দিই, দেখি এটা আরেকটু সুন্দর করা যায় কিনা। কিন্তু যাদের জন্য বানিয়েছি তারা কিন্তু চলে এসেছে, দেখেছো? আমি একটু এক্সপেরিমেন্ট করি, এখানে কিছু গাছ অর্ডার দিই, যেটা ভালো লাগবে এটা রাখবো। এখানে কিছু প্ল্যান্ট অর্ডার দিলাম, দেখি এগুলো কেমন লাগে। যেমন, ওরে রে ভাই, এটার কেউ কইব শপিং মল? এত প্রোডাক্ট অর্ডার দিছি, প্রোডাক্ট অর্ডার না দিলে টাকা আইবো কেমন, বুঝো না? একটু মানায় নাও, ঠিক আছে? একটু পরে সব ঠিক হয়ে যাবে। এই যে কিছু গাছ অর্ডার দিছি, এই গাছগুলো দেখি এখন কেমন লাগে আমাদের ডেটিং স্পটে। এটারে যদি আমি এই কর্নারে রাখ, ওরে ভাই অনেক বড় গাছ তো এটা। গাছটা এখানে রেখে দেখি কেমন লাগবে। ও হ্যাঁ, সুন্দরই তো, হ্যাঁ এটা ভালো ভাইব দিচ্ছে। আরো কিছু অর্ডার দিছি, দেখি। এটা হইলো বিশাল ক্যাকটাস, এটারে কই রাখমু? এটারে এই জায়গায় রাখি, সুন্দর লাগবে, একটা ভাইব আসছে, দেখছো? একটা সুন্দর ভাইব আসছে। এটা একটু বড়, এটার কি মাঝখানে বহাই দেবো নাকি, কেমন? ভালো লাগবে। ভালো তো লাগতেছে ভাই, আমি তো ফাইজলামি করতেছিলাম, সুন্দরই তো আছে। হ্যাঁ, দূর থেকে তো ভালোই লাগতেছে। না, এই জায়গা থেকে আমি যাই, এই জায়গায় থাকলে আমার ডিজাইন করতে মন চাইবো, পরে এটার আমি সুন্দরবন বানাই দেবো। চলো, এখন আমার কাছে মোটামুটি টাকা কত আছে, টাকা একটু চাঁদা টাদা তুইলে এই দোকানটা খুলি। এত যে খেলো, টাকা দিতে হবে না, চাঁদা দিতে হবে না। $19,000, এখানে আছে 23,000, সাবাস। তোমার এইটা চাঁদা দাও 26,000। ওই তো টাকা হয়ে গেছে গা, দোকান খুলে লাইতাম ইনশাল্লাহ। এখন আমরা এই দোকানটা খুলবো, ঠিক আছে? হোম গুডস, এটার মধ্যে কি আছে আমি নিজেও জানি না, কিন্তু এটা খুলি। চলো, এটা খুলতে আমার কত লাগবো? 28,000 মাত্র। আরে টাকা বেড়া সিনিমিনি করে খুলে লাইছি, লেটস গো হোম গুডস। এটার মধ্যে কি আছে আমি নিজেও জানি না। তো এখন আমি দেখবো এটার মধ্যে কি মানে উড়াইতে পারবো, আমরা কি প্রোডাক্ট উড়াইতে পারবো। এটা ওই যে গিফট শপ আছে না, গিফট শপের মতো। আচ্ছা যাই হোক, সবগুলো এখন আমরা লাইসেন্স ছাড়া কি উড়াইতে পারবো, মগ উড়াইতে পারবো, সবগুলো 5টা অর্ডার দেই। মানে ওই যে জন্মদিন, বিয়ে আমরা বিভিন্ন গিফট দেই না, ওই গিফট আইটেম আর কি। এই তো তাহলে এইগুলো আমরা অর্ডার দেই 5টা করে। চলে এসেছে আমাদের কাছে, সুন্দর মগ আছে আমাদের কাছে দাদা। আর হচ্ছে আর কি, চামিচের সেট। এই হচ্ছে চামিচের সেট। তার মানে বুঝতেছো এখানে অনেক ধরনের প্রোডাক্ট রাখতে পারবো। ফার্স্ট আমি লাইসেন্স কিনা নেই, আর হচ্ছে ফার্নিচার কিনতে হবে অনেকগুলা। আপাতত 3টা ফার্নিচার কিনি, আর হচ্ছে 3টা ফার্নিচার কেন, আপাতত 10টা ফার্নিচারের মতো লাগবে, কারণ এখানে অনেক প্রোডাক্ট রাখতে হবে। 10টা ফার্নিচারের মতো কিনি, এখানে কিছু ইনভেস্ট করি। নিচে তো ইনভেস্ট করা শেষ, এখন আমি উপরে ইনভেস্ট করব। 10টা ফার্নিচারের দাম হইলো $20,000 গেল। $20,000 গেল এনে আমার। এই ফার্নিচারগুলো থাকবে এখানে। এই হচ্ছে ফার্নিচার দিয়ে দোকানটা সাজাইলাম। এখন আমরা বিভিন্ন ধরনের প্রোডাক্ট উঠাইতে পারবো। সবগুলো 5টা করে অর্ডার দেবো, বেশি দিব না, কারণ আমার সবগুলো প্রোডাক্ট লাগবে। যেটা ভালো লাগবো ওটা রাখবো। আর কি প্রোডাক্ট, এই যে ডিনার সেটের লাইসেন্স কিনতে, ডিনার সেট লাগবো ভাই। মানুষ বিয়াতে তো খালি ডিনার সেট দেয়, ডিনার সেট। আর এটারই কি কয়,
এটির নামও জানি না, লুসনি লুসনি মনে হয়। আর এই যে এগুলা হচ্ছে বিভিন্ন আর্ট আইটেম, এটি কিনি। তারপর হচ্ছে বালিশও আছে, বালিশও দেয় বিয়ার দিতে পারে, ইচ্ছা মানুষের ইচ্ছা। আর এখানে হচ্ছে লাইট আছে, তারপর হচ্ছে কিচেন আইটেম আছে, এগুলো দরকার আছে, এগুলো কিনালাই সবই কিনা লালাম লাইসেন্স। এখন খালি অর্ডার দেবো সব প্রোডাক্টগুলা। ডিনার সেট লাগবে, ডিনার সেট অনেক নেয়, তাইলে ডিনার সেট 10টা অর্ডার দেই। তারপর হচ্ছে টি কাপ, প্রথম কাস্টমার চলে আইছে। তারপর হচ্ছে অনেকগুলো আছে, সবগুলো 10টা করে অর্ডার দিতেছি আমি। অর্ডার দিলাম, এখন প্রথম ম্যাডাম আসছে, হ্যালো ম্যাডাম। ও এটা তো মগ না বেড়া, এটা হলো ওই যে ওই যে মোম আছে না, মোম। থ্যাংক ইউ ম্যাডাম, দুইটা নেবেন, ক্যাশে দেবেন। থ্যাংক ইউ ম্যাডাম, আবার আসবেন। বিয়ে, জন্মদিন সব আমাদের এখানে সব কিছু পাওয়া যায় ম্যাডাম। আমাকে ডিনার সেট চলে আইছে, ডিনার সেট কই? এই হচ্ছে ডিনার সেটগুলো থাকবে সবার সামনে। এই লন ডিনার সেট, চায়ের সেটও আছে আমাদের কাছে ভাইয়া। এই হচ্ছে চায়ের কাপের সেট, ভালো লাগছে দোকানটা, ভালো। এই হচ্ছে আরেকটা সেট, এটা কি বেডিং সেট, মানে বিছনা গিফট করা যাবো, ভালো জিনিস তো। সবাই এরকমের এই যে ডিনার সেট আর চায়ের সেট না দিয়া এই যে বেডও দিবেন, আপনারা সবাই বেডও দিবেন, ভালো জিনিস। ওরে লাইন লাগিয়ে গেছে গা। হ্যালো ম্যাডাম, এই যে আপনার মোমবাতি, আপনার থ্যাংক ইউ, আবার আসবেন, কার্ডে দিবেন। আপনার বিল হয়েছে $80 মাত্র ম্যাম। নেক্সট। এই তো এটা হচ্ছে চামিচের সেট। হ্যাঁ, ভালো গিফট স্যার, এগুলো কামে লাগে। ডিনার সেটটা নেয় না কেন মানুষের? এই তো ডিনার সেট নেবেন আপনারা সবাই, এতগুলা স্টক করছি, এটি শেষ করতে হবো না। এই থ্যাংক ইউ ম্যাডাম, দুইটা করে নেন ডিনার সেটগুলো, কম দামে ভালো জিনিস এগুলা। $130 হয়েছে ম্যাডাম আপনার, আবার আসবেন। ডিনার সেট নেন, এই তো এই যে চায়ের সেট নিছে। থ্যাংক ইউ ম্যাডাম, আপনার বিল হয়েছে ম্যাডাম $135। নাইস, এখানে ভালো কাস্টমার আইতাছে। তো আমি এখান থেকে বিদায় নিচ্ছি, পাগল হওয়ার আগেই। আমরা এখানে একটা স্টাফ আনবো, এখানে আমরা হায়ার করবো ওয়ার্কার। $7,500 বেতন, চলে এসেছে আমাদের ওয়ার্কার। এই তো আমাদের ওয়ার্কার চলে এসেছে, তুমি ভালো করে দেখো, ঠিক আছে? আর আমি এখানে প্রোডাক্ট অর্ডার দেবো, এটা আমার দোকানটা ভালো লাগছে আমার। আর নতুন কি অর্ডার দিতে পারবো, নতুন জিনিসগুলো দেখি, নতুন জিনিসগুলো অর্ডার দিতে ভালো লাগে আমার। ডিজাইন করা বোল, তারপর হচ্ছে ফুলের টব, অনেক কিছু আছে, এগুলা দে 10টা করে অর্ডার দে বেড়া। তারপর হচ্ছে বালিশ আমার দোকানে মানে যাইতাছে না, বালিশ একটু পরে অর্ডার দেই। তারপর এই যে বেড লাইট আছে, এগুলো তো সেই জিনিস, এগুলো তো চলবো মুড়ির মতো। অনেক কিছু আছে, ফ্রাই প্যান, এগুলো তো রাহা লাগবে, যেহেতু অনেক বালিকারা আসতেছে, এগুলো তো দেখই না নিব। গেল, এখানে অর্ডার দিলাম $27,000। এই হচ্ছে ফ্রাই প্যান। তো কিচেনের আইটেম এই পাশে রাখি। ওই ফ্রাই প্যানের লেগে আবার আলাদা কিনতে হবো, আলাদা ফার্নিচার কিনতে হবো। এই তো কাম সারছে। তো এই দোকানটা আমার কাছে ভালোই লাগতেছে, এই দোকানটা একটু জায়গা বৃদ্ধি করি নাকি, কি কও? ভালো লাগতেছে দোকানটা, বিভিন্ন গিফট সব তো ইন্টারেস্টিং আইটেম। এই দোকানটা যদি আমরা একটু বড় করতে চাই $37,000 লাগবো। আরে করি, এই দোকানটা ভালো লাগছে আমার। একটু জায়গা বের হয়েছে, এগুলার এখন পিছনে নেই, যেই জায়গা বড় হয়েছে। এই তো এবার ঠিক আছে না? এবার এই জায়গায় যে ওই ফার্নিচারটা আনি, এই যে এই ফার্নিচারটা লাগবো। $2,500, একটার দাম হচ্ছে $2,500। এই হচ্ছে ওই ফার্নিচারটা। এই জায়গায় মনে হয় ফ্রাই প্যান রাখা যাবো। কই ফ্রাই প্যানটা কই? এই ফ্রাই প্যান এখানে রাখা যাবো। এই তো এবার ঠিক আছে। এখানে আর কি আছে? স্টিক, এই যে এডি মনে হয় খুন্তি। হ্যাঁ, এগুলো এখানে রাখা যাবো। হ্যাঁ, এবার না ফিল আইতাছে ভাইয়া। ওরে ভাই রে ভাই, এই হচ্ছে আমাদের আরেকটা ফার্নিচার। দোকান তো ভাইরাল ভাই, এই দোকান ভাইরাল। আপনারা এত ভালোবাসা দিচ্ছেন এই দোকানটাকে। এই দেখেন আরো এই যে ইউনিক আইটেম। ম্যাডাম এই সব জিনিস চায়না থেকে আমি একমাত্র ইম্পোর্ট করি, এইগুলো আর কোথাও পাবেন না, বাংলাদেশে কোথাও পাবেন না। তো এই জায়গা থেকে লুটে পুটে নিয়ে যান, সবাই লুটে পুটে নিয়ে যান, বিগ অফার। এই জায়গায় সেই কাস্টমারের ভিড়। এবার হচ্ছে আমরা এই জায়গায় একটা ওয়ার্কার দেই, নাইলে ও একা হ্যান্ডেল করতে পারবো না। তাইলে এখানে আমরা আরেকটা ওয়ার্কার দিয়ে দিলাম। কই ওয়ার্কার আইছে? হ্যাঁ, আয় ওরে হেল্প কর, দোকান লুটে পুটে নিয়ে যাবো মানুষে। তো এটা এখন চলুক, এরকম ভাইরাল হোক। এখন বাকি দোকানগুলো আমি দেখি কি অবস্থা, বাকি দোকানগুলার। জুয়েলারি শপের কি অবস্থা? জুয়েলারি শপ থেকেও মানুষে কিনতে আছে, নাইস। এই দোকানটার কি অবস্থা? আই হায়, এই দোকানটা এরকমের খালি। এটা হচ্ছে আমাদের কসমেটিক্স শপ, এখানে তো এরকম খালি হওয়ার কথা না। ভিতরে কিছু বালিকা এরকম ফাঁকিবাজি করলে হবে? এগুলোর এখন কাম দেখাও, এগুলো সাজায় রাখো। দুধ থুরি বালিকা, তোমাকে তো আমি বকতেও পারি না, বুঝো না? সাজায় রাখো এগুলাকে। র্যাশ ক্রিম, এগুলোর নাম জানি না বললেই তো তোমাদের রাখছি। এখন তোমরা যদি ফাঁকিবাজি করো তাইলে হবে? এই দোকানটা পুরাই খালি, এখানে কিছু প্রোডাক্ট অর্ডার দিতে হবো। এখানে দিলাম $28,000। কিরে আবার টেয়া শেষ হয়ে গেছে গা? কিরে ভাই, আমার ইনকাম কি বন্ধ হয়ে গেল নাকি? খালি টেয়া শেষ হয়ে যেতেছে। অবশ্য যাক, দোকান ওরে ওই দোকানে ভিড় দেখছো?
ওই দোকানটা ফোকাস করতে, ওই দোকানে অনেক কাস্টমার, বুঝছো। আর টাকা আইতেছে না কি লেগে, আমি ইনভেস্ট করতে পারতাছি না, এটা কোনো কথা? কোন দোকানে টাকা আসতেছে না, কোন দোকান খালি? সব দোকানে তো মাশাল্লাহ প্রোডাক্টও আছে, কাস্টমারও আছে, কিন্তু টাকা আইতেছে না কি লেগে আমার? টাকা আইবো কেমনে? এটার পিছনেই তো মনে হয় 10 লাখ টাকা তো মনে হয় এটার পিছনেই ইনভেস্ট করলাম, এই ডেটিং এর পিছনে। দেখছো এই এই স্পটটা দেখছো? সব খালি ডেটিং হচ্ছে এখানে। দেখছো তোমাদের কথা কত ভাবি আমি। আর এইটা হচ্ছে আমার পছন্দের একটা দোকান, সব সময় এখানে গ্যাজেট পেয়ে যাবেন আপনারা। এটা খালি কেন? আমার গ্যাজেট কই? এখানে ওই যে ড্রোন, পিসি এগুলো মনে হয় শেষ হয়ে গেছে গা। কি অবস্থা ওয়্যার হাউসে? ওরে রে, ওয়্যার হাউসে এত প্রোডাক্ট অর্ডার দিছি, ফোন, মাউস, ট্যাবলেট, ওই গ্যাজেট আইটেম, পিসি নাই, পিসি ওগুলো অর্ডার দিতে হবে না। তো এই দোকানে কিছু অর্ডার দেই, অর্ডার কেমনে দেবো? টেয়াই তো নাই। টেয়া টেয়া, এই দোকানটা একদম, আই হায় রে, এই দোকানটাতে একদম খালি হয়ে গেছে। জুতার দোকান, হকি স্টিক আনে খালি, আর কোনো প্রোডাক্টই নেই। এই দোকানের পিছনে তো অন্তত 1-1.5 লাখ টেয়ার খালি জুতাই উড়াইতে হইব। টেয়া পয়সা চলে যাচ্ছে কেন এরকমের? আমার ই করতে হবো, চাঁদা তুলবো কোন জায়গায়? একটু কেন চাঁদা তুলে আসলাম, এখন হচ্ছে এই যে ব্যানারগুলো থেকে চাঁদা তুলি, এই যে এই জায়গা থেকে। এখানে 2800, হ হ হ 900, 2800, 900, এই জায়গা থেকে চাঁদা তুইলা ওই প্রোডাক্ট অর্ডার দিতে হবে। ভাই টিয়া শেষ হয়ে গেছে মোটামুটি, চাঁদা টাদা তৈলে $1 লাখ মতো হইছে, সব পুরো $1 লাখ আমরা এই জায়গায় এই দোকানটার পিছনে ইনভেস্ট করবো। এই লো সব মিলে $97,000 অর্ডার। এখন দাও, দোকানটা এরকম খালি অবস্থায় আছে, এখন আমরা 2 জন মিলা এই দোকানটা এখন আবার পুরনো রূপে ফিরিয়ে আনবো। লেটস গো। বিশ্বের সেরা নামি দামি ব্র্যান্ডের জুতা নিয়ে এসেছি, এখন আমাদের এই দোকানটা সেই হবে না। ও আস্তে আস্তে সাজাইতেছে, আমরা আমাদের উপরের ভাইরাল দোকান থেকে ঘুরে আসি, দেখি ভাইরাল দোকানের কি অবস্থা। ভাইরাল দোকানে মানুষ কমছে, এখন হচ্ছে পারফেক্ট সময় আর কি কি অর্ডার দেওয়া যায়, আর কি কি নতুন প্রোডাক্ট আনা যায় সেটা দেখার লাগে না। এখানে আর কি কি নতুন প্রোডাক্ট আছে, আমার এই বালিশগুলা কেমন সেটা দেখার একটু ইচ্ছা। এগুলো সবগুলা 5টা করে অর্ডার দিয়ে দেখি কেমন। গিফট শপের সাথে বালিশের সম্পর্কটা বুঝলাম না, তাও কই বালিশ কই? রাখার জায়গা আছে বালিশ? এই জায়গায় রাখলাম বালিশ। তাইলে এই দোকানটা আস্তে আস্তে বড় করে এই যে বালিশের সেকশন, কিচেনের সেকশন আলাদা করে দিলে তাইলে দোকানটা আস্তে আস্তে আরো মানুষ দৃষ্টি আকর্ষণ হবে। কি পরিমাণ কাস্টমার আইতেছে দেখছো? এখনই সময় হচ্ছে আস্তে আস্তে ইনভেস্ট করা, একসাথে $10-15 লাখ ইনভেস্ট না করা এত টাকা ম্যানেজ করাও তো কঠিন। এইটার লাগে একটা লাইসেন্স কিনতে হবো, যে লাইসেন্সটা হচ্ছে $50,000। এই যে কি সুন্দর কানের দুল, হার, কি হানতেন বক্কর চক্কর, এগুলো $50,000 লাগবো একটা লাইসেন্স। নিচে তো আরও লাইসেন্স আছে, তো আস্তে আস্তে কেনা শুরু করে দিই। এই লাইসেন্সটা কিনি, দেখি এই প্রোডাক্ট কি কি পামু। এই লাইসেন্সে কি পাইলাম? এই যে রেড একটা রিং, এগুলা অন্তত 5টা করে অর্ডার দেই, দেখি কেমন জিনিসগুলা কেমন। আগে একটু আমারও তো দেখতে হবো, আমার পছন্দ হইলে না আমি বড় আকারে অর্ডার দেবো নাকি। তো এই যে হচ্ছে আমাদের রেড রিং, এটারে রাখবো এই জায়গায়। কোন জায়গায় রাখবো? জায়গায় তো খালি নেই। নতুন এগুলা আপাতত উঠায় রাখো, নতুন জিনিস আসছে, টাকা দিয়ে আনছি। এটা কেমন রিং? ও মামা, এটা তো সুন্দর আছে রে। হ্যাঁ ঠিক আছে, এটা অ্যাপ্রুভড, এটা অর্ডার দেবো। ঠিক আছে, এটা যদি চলে এটা অর্ডার দেবো। তো রিং এগুলা ভালো লাগছে। আর কি আছে? ওরে মাম্মা, এটা তো আরো ভালো। এটা হলো হার মনে হয় না? ও হো, এটাও চলবো, এটা মার্কেটে চলবো, ডিজাইন ভালো এটার। আর কি অর্ডার দিছি? এটা হইতাছে মামা, এটা তো সুন্দর। মামা এটা তো সেই সুন্দর, এটা তো মুড়ির মতো চলবো, কেন জানি করে দিতেছি। এইটা অর্ডার দিতে অনেক, এটা ভালো লাগছে। 3টা যেটা লাইসেন্স কিনছি $50,000 দিয়ে, টাকা উসুল লাইসেন্স। এটা মানে এই লাইসেন্স $50,000 এই জায়গা থেকে উঠে যাবো গা। এইটা যে প্রোডাক্ট বা চোস। তাইলে আমাকে দোতলায় দোকান বাকি থাকলো কয়টা? আর মাত্র 2টা দোকান বাকি আছে ভাইয়া। একটা হচ্ছে ফুলের দোকান, আর একটা হচ্ছে সুশি। সব ধরনের খাবারের রেস্টুরেন্ট থাকবে আমাদের এখানে। ওই যে নিচে ডেটিং স্পট আছে একটা, ওখানে কেক হয়, তারপর হচ্ছে এই জায়গায় বার্গার আছে, তারপর সুশি আনবো। আরে তোমার যা যা লাগবে সব আছে এখানে। দেখি তো জুতার দোকানে জুতাগুলো সাজাইছে কিনা। আলাই যে অলস, এটার এর চাইতে অলস পোলাপেন দেখছি খারাপ হয়েছে, চটকানা দিয়ে দাঁতটা খুলে লাইতে ইচ্ছা করতেছে। এই যে বাকি কতগুলা খালি ওখানে খারাপ, মানে আমি আইলে সব কাম দেখায় আর আমি চলে গেলে গা ওই যে ওখানে খারায়া, মানে এটা কোনো কথা? মানে বুঝলাম না। এতগুলো প্রোডাক্ট অর্ডার দিছি, তুই একটু সাজায় রাখ না, ওখানে খারাপ হয়েছে। সালার পত্রে যে মারতে ইচ্ছা করতেছে। এই যে এখন কত সুন্দর লাগতেছে জুতার দোকানটা। হ্যালো ম্যাডাম, কোন জুতা লাগবে আপনার? নেন ম্যাডাম, এই তো লাল জুতাটা আপনার বয়ফ্রেন্ডের জন্য জোস লাগবে ম্যাডাম, ইম্পোর্টেড সেই জুতা নেন। আরো নেবেন? আপনার জন্য একটা নেবেন না? এই তো
আর আপনার জন্য নেন চাকাওয়ালা জুতা ম্যাডাম ভালো, আরও নেবেন? থ্যাংক ইউ। আমার তো এই জায়গায় থাকা লাগবো না, তাই এই লিগে তো কই টাকা আসতেছে নাকি লেগে, দোকানে থাকলে না কত কাস্টমার আসতে, দেখতেছে একাই 3 জোড়া জুতা নিয়ে নিছে। সাবাস, আমার এখন প্রত্যেকটা দোকানে দোকানে থাকা লাগবো, আমি থাকলেই কত জুতা নেয় দেখছো। তাইলে আমার এখন থাইকা থাইকা এই জিনিসগুলা তদারকি করা লাগবে, বুঝতে পারছো? তো আজকে আমার কাছে যা টাকা ছিল সব তো ইনভেস্ট করে ফেলাইলাম, জুতার দোকানে করছি, তারপর আমাদের নতুন দোকানটায় করলাম ভাইরাল দোকানে। ভাইরাল দোকানেও এখন প্রোডাক্ট সেইভাবে চলতেছে, এটার পিছনে অনেক টাকা ইনভেস্ট করা লাগবে। টাকা আসুক, তারপর এটারে ওই যে সুপার মার্কেটের মতো করবো, দুই পাশে ভাগ কইরা তারপর হচ্ছে এটার পিছনে অনেক টাকা ইনভেস্ট করতে হবো। তো টাকা আসুক, নেক্সট এপিসোড আমাদের অনেক কাজ, এই যে আমাদের 2টা দোকান খুলতে হবে, সুসি সুসি। তো আজকের মতো আমি যাই, আজকের টাকা পয়সা নেই, সব শেষ, খরাতে হয়ে গেছি। নেক্সট এপিসোডে আবার কামায়া এই যে ইনভেস্টগুলো করতেছি এগুলো যখন রিটার্ন আইবো তখন দেখবা খালি উড়ামু। তো আজকের মতো আমি যাই, হ্যাঁ, ভালো থাকো, ভালো রাখো, যে তোমাকে ভালোবাসে। আল্লাহ হাফেজ, টাটা।